তো বন্ধুরা, এসএসসির ওয়েবসাইটে যে আবেদন গ্রহণের প্রক্রিয়া চলছে তার সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা আবেদন গ্রহণের সময়সীমা বাড়াতে চলেছে, এমনটা ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি এডিট অপশন, অনেকেই সিগনেচার দিতে ভুলে গিয়েছে, অনেকের একাডেমিক কোয়ালিফিকেশন দিতে সমস্যা হয়েছে। তো এডিট অপশন নিয়ে কি আপডেট এবং যে পরীক্ষা তার যে সময়সীমা কবে পরীক্ষা গ্রহণ হবে সেটা নিয়েও কিন্তু আপডেট আসছে। চলুন বিস্তারিত কি খবর এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তার আগে আপনাদের সকল করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। রাজ্যে সেকেন্ড এসএলএসটি 2025 যেটা হতে চলেছে তার যে আবেদন গ্রহণ সেটা ইতিমধ্যেই আপনারা জানেন যে চলছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে শিক্ষক নিয়োগে আবেদনের সময় বাড়াতে চলেছে এসএসসি। তো রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগে আবেদন জমার সময়সীমা বাড়ানো হচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে। তো এসএসসি পোর্টাল মারফত আবেদন যেটা নেওয়া সেটা শুরু হয়েছে গত 16ই জুন, এখনো পর্যন্ত স্থির রয়েছে আগামী 14ই জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে গেজেট নোটিফিকেশন যেটাই বলুন না কেন তাতে কিন্তু উল্লেখ ছিল যে 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ চলবে এবং তার শেষ সময়সীমা কিন্তু বলে দেওয়া রয়েছিল। তবে এসএসসি এবার এই সময়সীমা বাড়াতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তো এই ব্যাপারে কমিশনের যে যুক্তি সেটা দেখতে হবে। তো সেই যুক্তিতে কি বলা হচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে এবং সেক্ষেত্রে জুলাইয়ের শেষাশেষি যার কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। তো মোদ্দা কথা এখান থেকে যেটা দাঁড়াচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা জানি যে একটা রিভিউ পিটিশন দাখিল করেছিল। তো জুলাই মাসের শেষ দিকে কিন্তু এর শুনানি হওয়ার কথা রয়েছে। অপরন্তু ওবিসি সংক্রান্ত যে সংরক্ষণ যে ব্যাপারটা রয়েছে সেই সংক্রান্ত বিতর্কের জেরে মাঝে 4 দিন কিন্তু পোর্টাল আমরা দেখেছিলাম যে বন্ধ ছিল। এমত অবস্থায় রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি আবেদন পেশ করার সাথে যথাযথ সুযোগ পায় সরকার তা নিশ্চিত করতে চাইছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা আমরা দেখলাম যে পোর্টালে অনেক কিছু প্রবলেম কিন্তু এখনো রয়েছে যেগুলো কিন্তু রেকটিফাই করা হয়নি। বিশেষ করে এডিটের ব্যাপারটা এখনো পর্যন্ত কিছু খবর পাওয়া যাচ্ছে না। অনেকেই প্রথম দিকে ফর্ম ফিল আপ করার সময় তারা কিন্তু সিগনেচার আপলোড করতে ভুলে গিয়েছে এবং শুধুমাত্র ছবি আপলোড করেছে এবং পেমেন্টও করে দিয়েছে এবং একাধিক ক্যান্ডিডেট রয়েছে যাদের এই সমস্যা হয়েছে। পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা হয়েছে, সেই বিষয়গুলিও কিন্তু এখনো পর্যন্ত কোনো ঠিক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তো এসএসসি সূত্রে খবর যে গতকালকে পর্যন্ত শনিবার পর্যন্ত প্রায় 2 লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে এবং শিক্ষক নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেরে ফেলার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে এসএসসি। অর্থাৎ বুঝতেই পারছেন যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষার যে একটা আমরা টাইম শিডিউল দেওয়া হয়েছিল দেখেছিলাম সেই টাইম শিডিউলের বাইরে কিন্তু হবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই যে পরীক্ষা নিয়োগের সেটা কিন্তু সেরে ফেলার একটা প্রস্তুতি গ্রহণ করতে চলেছে এসএসসি এবং সেক্ষেত্রে প্রথম দিকে হবে নাকি শেষের দিকে হবে এটা তো বলা ঠিক হবে না এই মুহূর্তে, কারণ এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন আমরা মাধ্যমে দেখছি যে অনেকেই অনেক রকম বলছে, বিভিন্ন ডেটের কথা উল্লেখ করা হচ্ছে। তো জানি না কতটা তার মধ্যে সত্যতা রয়েছে। এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল কোনো ডেট অফিসিয়াল ভাবে কিন্তু দেওয়া হয়নি। তবে এখান থেকে যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের একটা অবদান রয়েছে, যেক্ষেত্রে আমরা দেখলাম যে ওবিসি সংরক্ষণ মামলায় গত 4 তারিখে অর্থাৎ 4ই জুলাই একটা নোটিফিকেশন এসএসসি পাবলিশ করেছিল, যেখানে 2010 সালের আগে পর্যন্ত যারা ওবিসি করে রেখেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। সেই নোটিফিকেশনের আমি একটা ভিডিও করেছিলাম, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এবং পাশাপাশি এডিট অপশনের ব্যাপারটা নিয়েও একাধিক ধোঁয়াশা কিন্তু রয়েছে। তবে আমরা কমিশনে ফোন করলে আমরা সেখান থেকে জানতে পেরেছি, নিজস্ব পার্সোনাল ব্যাপারে আমি জেনেছিলাম, তবে সেক্ষেত্রে বলা হয়েছিল যে এডিট অপশন দেওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে, কারণ একাধিক হিউজ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ভুলভ্রান্তি করে রেখেছে। তবে সেই নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো অবকাশ নেই। আগামী দিনে সেই সংক্রান্ত অবশ্যই আপডেট আসলে আমি আমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। এবং এডিট নিয়ে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, এডির অবশ্যই অপশান আসবে। তো সেটা নিয়ে আমি যেহেতু ডবল চেক করেছি এবং কমিশনেও ফোন করেছিলাম, তারাও কিন্তু একই প্রশ্নের উত্তর দিয়েছে যে সমস্যা কিন্তু আছে এবং সেগুলো সমাধানের কাজ চলছে। তো দেখা যাক কি হচ্ছে আগামী দিনে। অবশ্যই আপডেটগুলো আমি আপনাদের টাইম টু টাইম দেবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।